আপনারা আমার কথা একটু শুনবেন। আমার নাম মাইশা ইসলাম, বিজ্ঞান আন্দোলন করি আমি। আর কোনো উপায় না পেয়ে আজকে আপনাদের কাছে বেঁচে থাকার আকুতি জানাইতে আসছি। আমার জীবনটাকে শেষ করে দিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আমাকে যে পরিমাণ মেন্টাল টর্চার করতেছে, আমি এর প্রতিকার কিভাবে কার কাছে চাইবো আমি জানি না। ফয়েজ আহমেদ তৈয়বের ওয়াইফ নাইমা ফেরদৌসের কাছেও আমি প্রতিকার চাওয়ার জন্য অনেক চেষ্টা করে আমি যোগাযোগ করতে পারি নাই। গত বছরের নভেম্বর মাসের 27 তারিখে তার সাথে আমার প্রথম দেখা হয়। আমাদের দুজনের গ্রামের বাড়ি একই, সেই জন্য সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখার জন্য আমার নাম্বার নিছে। তারপর কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় খিল্লা ইউনিয়নের বান্দোয়ান গ্রামে আমাদের দুজনেরই গ্রামের বাড়ি। এই জন্যই আমি তার সঙ্গে যোগাযোগ শুরু করছি। আমার গ্রাজুয়েশন শেষ, আইটি সেক্টরে সে আমার একটা জব দিবে এই বলেই সে আমার নাম্বার নিছে, আর এইভাবে তার সাথে আমার যোগাযোগ শুরু হয়েছে। তার সাথে আমি কথা বলছি। এরপরে আমাদের ইন্টিমেসি আরো বাড়তে থাকে। সে মাঝে মাঝে আমাকে নিয়ে রাতে বেরোইতো, আমরা মাওয়া ঘাটের দিকে যাইতাম। আমি কাউকে একটু মিথ্যা বলবো না, আমার কনসেন্টেই তার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়েছে। এর মধ্যে গাজীপুরে এক আইটি ফার্মের মালিকের ফার্ম হাউসেও আমরা একসাথে ছিলাম। আপনারা জিজ্ঞেস করতে পারেন, যদি আমার কনসেন্টই থাকে তাহলে তার সাথে আমি যদি নিজের কনসেন্টে মিলছি তাহলে কেন আমি অভিযোগ করছি, এইসব প্রশ্ন আপনারা করতেই পারেন। তাহলে শুনেন, এই বছরের জুলাই মাসের দিকে আমি তার নোংরা রূপ দেখতে শুরু করছি। তিনি আমাকে বাধ্য করছে তার বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য। বিকৃত মনের মতো তিনি আমাকে মদ খাইয়ে বাধ্য করছে। ওই সময় তিনি আমাকে ইয়াবা আর আইস সেবনও করছে জোর করে। ভয়ে আর শঙ্কায় আমি বাধ্য হয়েছি। এরপর আর না পেরে গত নভেম্বর থেকে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। এরপরে সে রাগ হয়ে তার বন্ধুদের নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করছে। আমার নাকি অনেক ভিডিও রেকর্ড করা আছে যেগুলো যে পর্ন সাইটে ছেড়ে দেবে, তাহলে কথা মতো না চললে তারা আমাকে বেশ্যা বানায় বাজারে ছেড়ে দেবে। আমি লোক লজ্জার ভয়ে বাধ্য হয়ে তাদের বিকৃত কামনা বাসনা পূরণ করছি। এখন তাদের নোংরামি আরো বেড়ে গেছে। যখন তখন হুট করে একাধিক জনের সাথে গিয়ে আমাকে থাকতে বলে। কিছু ফরেনারের কাছেও জোর করে তৈয়ব আমাকে পাঠাচ্ছে। আমি আর পারতেছি না, নিতে পারতেছি না। আবার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নাই। তবে আমি সুইসাইড করবো না, আমি বেঁচে থেকে ওর শাস্তি চাই, আমি এর প্রতিকার চাই। এই সরকার তো আর তাকে শাস্তি দেবে না ভবিষ্যতে। আমি এই বিকৃত রুচির ফয়েজ আহমেদ তৈয়বের শাস্তি দেখে মরতে চাই।